মোহনা একা একা বলে, ভাবছিলাম সবাই মিলে রান্না করব। সবাই আমাকে রান্নাঘরে একা ছেড়ে চলে গেল। আমি যদি আয়ানের জন্য রান্না করতাম তাহলে ঠিকই করে নিতাম, কিন্তু গোটা গোষ্ঠীর জন্য আমাকে এখন রান্না করতে হবে। তখন ওই শুভলক্ষ্মী সেখানে চলে আসলে মোহনা তাকে বলে সব রান্না করে ফেলতে, কিন্তু শুভলক্ষ্মী বলে যে সে ভালো রান্না করতে পারে না। অন্যদিকে সেবন্তী একা হাতে সব কিছু সামলাতে না পেরে ঠাম্মির কাছে এসে দুঃখ প্রকাশ করে। রান্নাঘরে মোহনা শুভলক্ষ্মীকে বলে, এই বাড়িতে কারোরই আমার জন্য কোনো সিম্প্যাথি নেই। এর জবাবে শুভলক্ষ্মী বলে, ইন্ডিয়াতে আমি অনেক গর্ভবতী মহিলাকে রান্না করতে দেখেছি। আর মনে মনে শুভলক্ষ্মী ভাবে, কারো সংসারে ঢুকে পড়া যতটা সহজ, সংসার সামলানো ততটা সহজ নয়। এরপর সেবন্তী এসে মোহনাকে রান্নাঘর থেকে চলে যেতে বলে। পরে ঠাম্মি কেশবকে নিয়ে মোহনার কাছে এসে বলে, তুমি না বলেছিলে শুভলক্ষ্মীর জায়গা নেবে, এই নাও তুমি কেশবকে সামলাও। মোহনা কেশবকে সামলাতে পারে না। তখন শুভলক্ষ্মী এসে সহজে কেশবকে নিয়ে নেয়। ঠাম্মি মোহনাকে বলে, কেউ কখনো কারো জায়গা নিতে পারে না। মোহনা মনে মনে প্রতিজ্ঞা করে, একবার আয়নকে আমি নিজের হাতের মুঠোয় করি, তারপরে তোমাদের সবাইকে আমি দেখে নেব। কেশবের শরীর ভালো না থাকায় সেবন্তী শুভলক্ষ্মীকে সেই রাতে বাড়িতেই থাকতে বলে। এদিকে আদি বারবার শুভলক্ষ্মীকে ফোন করতে থাকে। পরে আদি নিজের ঘরে এসে ভাবে, তুমি ছাড়া এই ঘরে আমার ঢুকতে ইচ্ছে করে না, কিন্তু ঘরটি সুন্দর করে সাজানো দেখে সে ভাবে শুভলক্ষ্মী হয়তো ফিরে এসেছে এবং ভুল করে মোহনাকে জড়িয়ে ধরে। এদিকে শুভলক্ষ্মী ভাবছে, এত রাতে মোহনা কী করছে, একবার ওর ঘরে গিয়ে দেখে আসি তো। আদি মোহনাকে স্পর্শ করে বুঝতে পারে যে সে শুভলক্ষ্মী নয়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, এ কি, এই স্পর্শ আমার চেনা নয়, তুমি কে? আর এভাবেই পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।